বন্ধুরা, ভারত যাদেরকেই সাহায্য করে তারাই ভারতকে ছুরি মারে। গত 12ই জুন আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে মাত্র 5 কিলোমিটার দূরে এয়ার ইন্ডিয়ার AI-171 একটি যাত্রীবাহী বিমান, যেটা কিনা বোয়িং কোম্পানির বোয়িং 787 ড্রিম লাইনার, যার মধ্যে মোট 242 জন ছিলেন, সেটি একটি আহমেদাবাদের মেডিকেল কলেজের হোস্টেলের ক্যান্টিনের ওপর ভেঙে পড়ে, যার ফলে মোট 260 জন মানুষ মারা যান। এরপরে বিভিন্ন দেশ শোক প্রকাশ করলেও বাংলাদেশ কোনো শোক প্রকাশ করেনি। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশিরা এটাকে উদযাপন করছিল, এটা নিয়ে তারা উপহাস করছিল, আনন্দ উৎসব করছিল যে এতগুলো মানুষের প্রাণ গেছে, সেটা নিয়ে তারা আনন্দ করছিল। তার এক মাসের মাথায় গত সোমবার অর্থাৎ 21শে জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি ট্রেনিং জেট, যেটা কিনা চাইনিজ J7, এই J7 বিমানটি একটি স্কুলের ওপর ভেঙে পড়ে, যার ফলে বহু মানুষ আহত হয়েছে, প্রায় 200রও বেশি, এবং 31 জন মানুষ পুড়ে মারা গেছে। এই আহত মানুষদের চিকিৎসার জন্য ভারত সরকার মেডিকেল টিম, ওষুধ, যন্ত্র, নার্স এই সব কিছু বাংলাদেশে পাঠিয়েছে। আবার 2023 সালের 6 ফেব্রুয়ারি টার্কি এবং সিরিয়ার বর্ডারে 7.8 ম্যাগনিটিউড একটি ভূমিকম্প আসে, যার ফলে সিরিয়া এবং টার্কিতে জনজীবন বিধ্বস্ত হয়, বহু মানুষ মারা যান, এবং তাদের উদ্ধার কাজের জন্য সবার আগে ভারত সরকার এগিয়ে এসেছিল। ভারত সরকার ভারতীয় বায়ুসেনার যে বিমান রয়েছে, কার্গোবাহী বিমান রয়েছে, সেই বিমানে করে NDRF, ভারতীয় সেনার যে রিলিফ টিম রয়েছে, তাদের সঙ্গে খাদ্য, বস্ত্র এবং টেম্পোরারি ঘর বানিয়ে দেওয়ার মতো জিনিস টার্কি এবং সিরিয়াতে পাঠিয়েছিল, সবার আগে পাঠিয়েছিল, এবং এই মিশনের নাম দিয়েছিল অপারেশন দোস্ত। কারণ ভারত পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো দুর্ঘটনা ঘটলে সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কিন্তু রিটার্নে আমরা কি পেয়েছিলাম? যখন ভারত পাকিস্তানের এগেনস্টে অপারেশন সিন্দুর লঞ্চ করেছিল, কেন করেছিল? পেহেলগাম ঘটনার জন্য। পেহেলগামে যে নারকীয় ঘটনা পাকিস্তান ঘটিয়েছে, তার জন্যই এটা লঞ্চ করা হয়েছিল। তখন কি করেছিল টার্কি? পাকিস্তানকে সামরিক সরঞ্জাম দিয়ে সাহায্য করছিল, যাতে তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, লড়াই করতে পারে। এবং বাংলাদেশ, যাদের সঙ্গে ভারতের কোনো রকম শত্রুতা নেই, যাদেরকে ভারত বরাবর সাহায্য করে এসছে 1971 সাল থেকে শুরু করে আজ অবধি, বা তারও আগে ভারত বাংলাদেশকে বরাবর সাহায্য করে এসছে। কারণ ভারত যদি চাইতো বাংলাদেশকে তুড়ি মেরে দখল করতে পারে, কারণ বাংলাদেশ সেনা বলতে কিছু নেই, তাদের কাছে সামরিক সরঞ্জাম বলতে কিছু নেই, তারা ভারতের কাছে কোনো একটা বাধা নয়, তাদেরকে ভারত অনায়াসে হারাতে পারে। তবুও তারা তাদেরকে আশ্রয় দিয়েছে, তাদেরকে সেফ রেখেছে, যাতে বাইরে কোনো দেশ, বাইরে কোনো শত্রু তাদেরকে আক্রমণ করতে না পারে। তারপরেও ওখানকার মির্জাফররা, ওখানকার নেমোখারাম বেঈমানগুলো তাদের দেশে ভারত বিরোধী এজেন্ডা চালাচ্ছে। ওখানকার লিডাররা 7 সিস্টারকে কাট করার কথা বলছে, ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে, মানে ডাইরেক্টলি ভারতীয় সেনাকে চ্যালেঞ্জ করছে। ভারতের সার্বভৌমত্ব রক্ষা করে কে? ভারতীয় সেনা, তাদেরকে চ্যালেঞ্জ করছে। শুধু তাই নয়, বাংলাদেশ ভারতের পরম শত্রু পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছে, পাকিস্তানি সেনাকর্মীদের তাদের দেশে ঢুকতে দিচ্ছে। আবার শোনা যাচ্ছে পাকিস্তানে নাকি অন অ্যারাইভাল ভিসা দিতে চলেছে বাংলাদেশ। চীনের সঙ্গে তারা সম্পর্ক আরও দৃঢ় করার চেষ্টা করছে। ভারতে যারা শত্রু রয়েছে তাদের সঙ্গে বাংলাদেশ হাত মেলাচ্ছে, যাতে ভারত তারা জব্দ করবে। এখন আমার একটা প্রশ্ন আছে কাংলাদের জন্য, এতদিন যাদেরকে তোরা কোলে তুলে নাচলি, তোদের এই বিপদে তারা কোথায় গেল? কোথায় গেল টার্কি? কোথায় গেল চীন? কোথায় গেল পাকিস্তান? তুর্কির কাছে না পয়সা নেই, পাকিস্তান নাকি ভিখারি, কিন্তু চীনের তো আছে।
চীন কেন আসেনি? কারণ তাদেরই তৈরি বিমান তোদের ওখানে ভেঙে পড়েছে। J7 বিমানকে চীন রিটায়ার করেছে 2013 সালে। J7 বিমান চাইনিজ কোম্পানি বাড়িয়েছিল ঠিকই, কিন্তু এটা তাদের টেকনোলজি ছিল না। এটা ছিল কি, রাশিয়ান MiG-21কে কপি করা। তাদের দেশের তৈরি বিমান তোদের দেশে ভেঙে পড়ল, তারপরেও তাদের কোনো রেসপন্স নেই, তারা কোনো সাহায্যের হাত বাড়ায়নি। আর এই ঘটনা ভারতে কোনো রকম রিলেশন নেই, তবুও কিনা ভারত এতে সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এতদিন তো বেশ বড় বড় কথা বলছিলি, আমরা ভারতের কোনো সাহায্য নেব না, আমাদের ভারতের কোনো সাহায্য চাই না। তাহলে এখন কেন ভারতীয় সাহায্যকে তোদের দেশে এন্ট্রি দিলি? এখন কেন ভারতীয় ডাক্তার নার্সদের তোদের দেশে ঢুকতে দিলে? বলতে পার তোমরা বেরিয়ে যাও, গো ব্যাক, আমাদের কোনো রকম সাহায্য চাই না, আমরা নিজেরাই স্বাবলম্বী, আমরা নিজেদের চিকিৎসা নিজেরা করতে পারবো। বলতে পারলি না তো, কারণ তোদের এটুকুই অকাত। সোশ্যাল মিডিয়ায় যখন বড় বড় কথা বলিস না, তখন একটা কথাই মনে হয়, পাগলের প্রলাপ বকছে, মানে পাগলের দল সব। আর এর ফলে তোদের দেশের ইমেজ আরও নষ্ট হচ্ছে। সবাই বুঝে যাচ্ছে তোদের কোনো অকাত নেই, কাজে তো খিরছি তোরা, তোদের কোনো অকাত নেই, আর মুখে বড় বাতলা মারছিস। যার খাচ্ছিস, যাকে সাহায্য নিচ্ছিস, তারই থালায় ফুটো করছিস। যাই হোক, এদেরকে বলার আর কিছু নেই। ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। নতুন ফিচার এসছে, হাইপ করুন, বেশি বেশি করে হাইপ করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।